أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে আমাদের মনোটুর ক্লাস 2 নম্বর ক্লাস ইনশাআল্লাহ শুরু করব and আমার আজকে গোল ছিল in this class we'll start with the derived nouns বলতে যে নাউন গুলো is coming has a root has a verbal root আছে একটা সেই রুট থেকে somehow tweak করে we made a noun সেই ধরনের নাউন গুলো নিয়ে আলোচনা করবো। তো এই একটা লিস্ট দেওয়া হয়েছে কিছুগুলো নাউন, যেমন ফাআলা যদি রুট হয়ে থাকে, ফাআলা রুটের সাথে ফাইল, মাফউলুন, মাফআলুন, মিফআলুন, আফআলুন, ফাআলুন এবং আরো কিছু লিস্ট আমি এখানে লিখছি যেগুলোর সুন্দর নাম লেখা আছে আর কি, যেটার মানে কি ইসমুল ফাইল, ফাইল মানে কি, এটা একটা জিনিস মানে ফর্মটা দেখতে কিরকম, ইসমুল মাফউল মানে কি, ফর্মটা দেখতে কিরকম, এরকম ইসমুল জফ আরবিক নামগুলো দিছে এবং তার ইংলিশ নামগুলো দিছে এবং কিছু সিগা বা ফরম্যাট গুলো দেখানো হয়েছে। তো আমরা বেসিক্যালি এই পুরো জিনিসটা আমাদের এই সেমেস্টার এই সবগুলোই থাকবে পড়ানো। তো আমরা ইনশাল্লাহ দিয়ে শুরু করি, এই ফার্স্ট দুইটা শেষ করতে পারি কিনা আজকে। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, which is the derived noun from ফাআলা থেকে আমরা কিভাবে নাউন তৈরি করতে পারি। then we'll find some more verbs দেখতে পাবো, নাউন দেখতে পাবো আর কি। let's see, so first one is ইসমুল ফাইল। তার মানে যদি রুট ওয়ার্ড ফাআলা হয়, যেটা বলতে যাচ্ছি, why called derived nouns, because it's ফাআলা, এটা থেকে আমি যদি করি, ফার পর একটা আলিফ অ্যাড করে দেই, ফা, দেন আইনের লেটার হামজা কাসরা দেই, এন্ড দেন লামটা বসে গেল, দেন মেক ইট তানভিন, ফাইলুন। এটা একটা মিনিং আছে, মানে যে কোনো ট্রাইলিটারাল ভার্বাল রুটকে যদি আমি এরকম একটা ফরমেশন দিতে পারি যে আলিফ আফটার দ্য ফার্স্ট লেটার, দেন কাসরা ইন দ্য মিডল লেটার, এন্ড দ্য থার্ড লেটার তানভিন চলে যায়, তাহলে ইট ক্যারিজ এ মিনিং। কি মিন করে? ইট মিনস the active participle of the verb, means that means the doer of the verb. So fa'il মানে হচ্ছে হলো the doer, who does, যে যে কাজ করে তার নাম। fail মানে to do, he did, বা to do। fa'il মানে the doer। so খুব সোজা, তার মানে যে কোনো ভার্বকে আমি যদি মাঝখানে একটা আলিফ দিই, কাসরাতে দিয়ে দিই এবং আমি যদি কনভার্ট করি, তাহলে it turns into the doer মিন করে। তো let's see an example, যেমন এখানে এক্সাম্পল যেমন খারাজা, খারিজুন, খারাজা ছিল রুটটা, খারিজুন, খারিজুন মানে হচ্ছে যে যে বের হয়ে যাচ্ছে, এক্সিটিং পারসন, খারিজ, এক্সিটিং পারসন। কাতাবা, রোট, টু রাইট, কাতিবুন, দ্য রাইটার, দ্য পারসন হু ইজ রাইটিং, রাইটার, কাতিব। সো মানে কাতাবা থেকে আসছে, কাতাবা থেকে কাতিবুন করলে বিকামস রাইটার। কাতালা, হি কিলড, মানে আর কাতিলুন মানে দ্য কিলার, দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, যাকে বলা হয় ইংলিশে অ্যাক্টিভ পার্টিসিপল বা কেউ বলে প্রেজেন্ট পার্টিসিপল, আরবিতে বলে ইসমুল ফাইল। যে ফাআলা থেকে ফাইল ফর্মে আনলে যে ফর্মটা দেয় সেটা বেসিক্যালি ইন জেনারেল ইট মিনস দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। সো এটা যদি মানে যেমন আরেক শব্দ যেমন ধরো আবাদা, আবাদা মানে হচ্ছে হলো হি ওয়ারশিপড, তাহলে আবেদ মানে ওয়ারশিপার, আবেদন মানে ওয়ারশিপার, রুল সেম। মানে বেসিক্যালি আমরা যদি ট্রায়ালটা যে কোনো ট্রায়ালিটারকে যদি আমি এটা আইনের পরে ফার্স্ট লেটার পর তারপর বি কাসরা তারপর তানবিন মেরে দেই, বিকামস দ্য ডুয়ার অফ দ্য অ্যাক্ট। আবাদা মানে ওয়ারশিপ, আবিদুন হি মানে ওয়ারশিপার, আবেদ ওয়ারশিপার। কাফারা, কাফারা মানে হি ডিনাইড অর ডিসবিলিভড, কাফিরুন, এটা কিন্তু আমরা জানি কাফিরুন মানে হচ্ছে হলো দ্য ডিসবিলিভার, কাফিরুন, কাফারা থেকে কাফিরুন। তেমন গাফারা মানে মানে টু ফরগিভ, গাফিরুন মানে ফরগিভার, আল্লাহ তাআলা ইজ গাফির, গাফিরুন ফরগিভার। সো এটা মানে রুলটা এত সোজা যে যে কোনো ভার্বটাকে আমরা এই ফরম্যাটে কনভার্ট করলে ইট টার্নস ইনটু
the doer of the action. এখন এই ডুয়ারটা ইজ ইন ম্যাসকুলিন বাই দ্য ওয়ে। ফালা থেকে যদি ফাইলুন করি, আবাদা থেকে আবিদুন করি, কাফারা থেকে কাফিরুন বলি, গাফারা থেকে গাফিরুন বলি, কাতালা থেকে কাতিলুন বলি, দিজ আর অল সিঙ্গুলার বা মুফরাদ ম্যাসকুলিন। সো যদি ম্যাসকুলিন হয় তাহলে এর সিঙ্গল যদি এই ডুয়ালও করা সম্ভব। এই ডুয়াল হবে হচ্ছে ফাইলানি ফাইলিনা, ঠিক হয়ে যাবে ওর মধ্যে ডুয়াল যেটা আমরা নামে দেখছি, কিতাবুন কিতাবানি কিতাবাইনি, এক্স্যাক্টলি সেম ফ্রম ফাইলুন ফাইলানি ফাইলাইনি, সেম যে রুল যেটা আগে দেখছি আমরা প্রথম দিকের ক্লাসে ফার্স্ট কিন্তু 101-এ। এটা কনসেপ্ট আবার রিপিট করতেছে, ফাইলুন ফাইলানি ফাইলিনা, দুইজন ডুয়ার, দুইটা মিন টু ডুয়ার্স, কিন্তু একটা ইউজ করবো এক ক্ষেত্রে আর একটা ইউজ করবো আর এক ক্ষেত্রে, এখন আমরা আলোচনা করি নাই। ইন সাম কেস উইল রাইট ফাইলানি, কখন সাম কেস উইল রাইট ফাইলাইনি, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করি নাই কখন ইউজ করতে হবে, উইল কাম এট সাম পয়েন্ট অফ টাইম। এবং এর প্লুরাল হতে পারে ফাইলুনা ফাইলিনা, সেম থিং। মানে যেমন যেটা বলে মুসলিমুন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমুনা মুসলিমিনা, সেম প্রিন্সিপল, ফাইলুন ফাইলানি ফাইলাইনি ফাইলুনা ফাইলিনা। কিন্তু আমরা জানি যে নট অল nouns has this regular plural, সব নাউনে থাকে না। some noun will get it, most of the noun will not get it, তাদেরকে বলা হচ্ছে জামা মুকাসসার, ইররেগুলার প্লুরাল আমরা দেখছি আমরা। সো ইররেগুলার প্লুরাল হলে ফাইলুনটার প্লুরালটা আসতে পারে নট ফাইলুনা, বাট ইট কুড বি ফুআলুন ফুআলুন ফাআলাতুন, যে কোনো একটা ভাবে আসতে পারে, ফুআলুন ফুআলুন ফাআলাতুন। ওয়াও, হোয়াট আ স্ট্রেঞ্জ, কত ভাবে মানে এই ফাইলের প্লুরালটা ফাইলুনা হতে পারে যদি রেগুলার হয়, বাট ইট কুড বি ফুআলুন ফুআলুন ফাআলাতুন, মানে এই তিনটা ফরম্যাট যে কোনো একটা ফরম্যাটে আসতে পারে ডিপেন্ডিং অন দিস ওয়ার্ড। এটা কোন ওয়ার্ডে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু ইটস ইউজ গুলো আমাদের খেয়াল করতে হবে যে এখানে কিন্তু এরকম হতে পারে। লেটস লুক অ্যান এক্সাম্পল। এখানে আমি দেখছি এখানে যেন কাফের, কাফিরুনা কাফিরি, কাফির যদি হয় কাফিরুন, কাফিরানি কাফিরিনা, কাফিরুনা এটা হবে না, কাফির ডাজন্ট হ্যাভ দিস প্লুরাল, সো কাফির টেক্স দিস প্লুরাল, যাকে বলা হয় কুফফারুন, মানে এই ফর্মে আছে ফুআলুন কুফফার। এই যে কুফফার লিখছি এখানে আমি, কুফফার আমরা কিন্তু আরবিতে বলা হয় কুফফার, কুফফার বলা হচ্ছে, কুফফার মানে হচ্ছে হলো কাফের প্লুরাল, বাট ইট অলসো টেক কাফিরুন হতে হবে, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এটাও একটা, এটা অলসো রেগুলার প্লুরালও নেয়, কাফের শব্দটা ইট টেক্স রেগুলার প্লুরাল, অলসো ইট ক্যান বি কুফফার হতে পারে, কুফফার, দ্যাটস অলসো প্লুরাল, কাফিরুন or কুফফারুন, both valid। অথবা কাফারাতুন হতে পারে, কাফারাতুল ফাজারা, কাফারাতুন, কাফারাতুন ফর্মেও মানে ইট ক্যান টেক দ্য প্লুরাল ফর্ম, দেখতে সিঙ্গুলার মনে হচ্ছে ফেমিনিন মনে হচ্ছে, বাট রিয়েলি ইট ইজ আ প্লুরাল অফ কুফফার, প্লুরাল অফ কাফার, কাফির, কাফির প্লুরাল কাফারাতুন কুফফারুন আসতে পারে। এখানে আমাদের মানে কেন হলো, বা টু জাস্ট সি দ্য ইউসেজ অফ দিস, যেমন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এখানে দেখানো হচ্ছে কাফারাতু মানে হচ্ছে ডিসবিলিভার, উইকেড ডিসবিলিভার, হুম দে আর ডিসবিলিভার, দে আর উইকেড, সো হুম হচ্ছে প্লুরাল, উলা হচ্ছে প্লুরাল, কাফারাতু হচ্ছে প্লুরাল, ফাজারা হচ্ছে প্লুরাল, দুইটাই প্লুরালে আছে। হুমুল কাফারাতুল ফাজারা দেখতে মনে হচ্ছে সব সিঙ্গুলার ফেমিনিন, বাট রিয়েলি ইট ইজ ইন্ডিকেটিং কাফারার প্লুরাল হচ্ছে কাফারাতুন। এখানে কুফফারুন লেখা নাই, অথবা কাফিরুন লেখা নাই, লেখা হচ্ছে কাফারাতুন লেখা হয়েছে। But this is how it is. It has many formation of plurals in non-regular form. অনেকভাবে এক্সপ্রেস করা যায় এই কাফের শব্দটা, এই জন্য এই এক্সাম্পলটা আমি রাখছি, কারণ এটা অনেকগুলো বেশি পাওয়া, সবগুলো অতগুলো হয়তো নাই। তারপরে এখানে কিছু স্ট্রেঞ্জ আমি দেখানো হয়েছে, যেমন কাওয়া কি বলে এখানে আসার কথা না, কেন এটা কা 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 ইকুব কা উইকুব এখানে আসবে না, দিস ইজ স্টার্স, এখানে এটা লাভ না, বিকজ উই আর লুকিং ফর স্মল ফাইল ফর্ম দেখতেছি, মানে ফাইল ফর্মে, এটা ভালো এক্সাম্পল হয় নাই at this time. I don't know why I wrote it here, এটা অন্য জায়গা থেকে আসা হচ্ছিল। এনিওয়ে এটার এক্সাম্পলটা আমার কাছে রিলেভেন্ট মনে হচ্ছে না কেন জানো। So this is called active principle, active participle, doer of actions.
জাস্ট এটা এই প্লুরাল সিঙ্গুলার ডুয়াল প্লুরাল এটা হতে পারে, এরকম হতে পারে, অথবা ও সরি, এই কাওয়াকিব বুঝতে পারছি এখান থেকে আসছে, যে যদি এটা ফাইলকে ফেমিনিন করতে হয় তাহলে ফাইলাতুন, মানে মুসলিমুন মুসলিমাতুন, দেন মুসলিমাতানি মুসলিমাতাইনি, ফাইলাতানি ফাইলাতাইনি, ফাইলাতুন ফাইলাতিন, এটা হতে পারে, কিন্তু অথবা ফাওয়াইলু হতে পারে, ফাওয়াইলু। হুম। সো মানে ডুয়ারের ফেমিনিন ফর্মটা অলওয়েজ মনে হচ্ছে একটা সিমিলার সিমিলার মানে ইররেগুলার প্লুরালে চলে আসতেছে, সেটা হচ্ছে ফাওয়াইল ফর্মে, ফাওয়াইল। এখানে যে কাওয়াকিব, এই জন্য হয়তো এই জন্য লিখছিলাম, কিন্তু মানে কাউকাবাতুন কাউকিবাতুন থেকে কাওয়াকিব আসতে পারে, কিন্তু এটা ইজ নট এ সামথিং, উই ডোন্ট ইউজ দিস অ্যাজ এ মানে একটা ভার্ব হিসেবে ইউজ করি না, ওটা জাস্ট ইটসেলফ কাউকাব মানে হচ্ছে স্টার, ইজ নট রিলেটেড টু এ ভার্ব এট দিস টাইম। সো এটা খুব ম্যাচ করতেছে না। ফাওয়াহিশ, ফাওয়া ফাওয়া মানে ফাওয়াহিশাতুন থেকে ফাওয়াহিশ, বাট এগেন এগুলো লেটস সি, জাস্ট এটা মনে রাখলে হবে যে ফাইলাতুনের ফেমিনিন প্লুরাল কুড বি ফাওয়াইলু ফর্মে আসবে। এই হচ্ছে বেসিক্যালি ইসমুল ফাইল এর গল্পগুলো। আর কি দেখাতে যাচ্ছি, ও এখানে আরো কিছু দেখাচ্ছে, আরো কিছু এক্সাম্পল নিয়ে আসছি। সেটা হচ্ছে যে যদি জালেস, যদি হয় জালাসা থেকে জালেস, সিটার যে বসে থাকে, সিটিং পারসন, এর ফ্যামিলি হচ্ছে জালিসাতুন, জালিসুন, এটা ধরে নিছে এগুলো সব রেগুলার প্লুরাল। সাকিনুন সাকিনাতুন সাকিনুন, না ইমুন না ইমাতুন না ইমুন। ভালো কথা। আহ এখানে কিছু এক্সাম্পল আনার চেষ্টা করতেছি, কি দেখানোর চেষ্টা করতেছি, এখানে দেখানোর চেষ্টা করতেছি যে কত কোন কোন কিছু কিছু মানে মাদি পাস্ট টেন্স গুলো মানে ফাইল ফর্ম দেখতে কেমন লাগে তার কিছু এক্সাম্পল দেখালাম। যে এখানে প্রবলেম গুলো একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে ফার্স্ট একটা আলিফ আছে একটা, আখাজা, আকালা, আকালা মানে হি এইট, আখাজা মানে হি টুক। তাহলে এ টুকার, টেকার অথবা ইটার যে খায় তাকে কিভাবে বলবো, যেটা দেখাতে গেলে মানে মানে একটা আলিফের পর একটা আলিফ অ্যাড করতে হবে, মানে ফার্স্ট এর পর আলিফ অ্যাড করতে হয়, এই জন্য আলিফের একটা মাদ্দা চলে আসবে, টু আলিফ মিলে একটা আলিফ মাদ্দা হয়ে যাবে। সো আখাজা থেকে আকালা থেকে আকিলুন, আকিলুন মানে ইটার, আকিল ইটার, আকালা হি এইট, টু ইট, আকিলুন মানে হচ্ছে ইটার যে খায়, ইটিং পারসন, ইটার। আখাজা আকিজুন দ্য টেকার। তো বেসিক্যালি বোঝা গেল যদি ফার্স্ট এটা হয়, তাহলে যেমন জিম থেকে জালাসা থেকে জালিসুন, আখাজা থেকে আখিজুন, আকালা থেকে আকিলুন, একটা আলিফ মাদ অ্যাড হচ্ছে। কারা, কারা টু রিসাইট, সাআলা টু আস্ক, লাস্টে হামজা পড়ে গেছে, মাঝখানে হামজা পড়ে গেছে, তাহলে দেখতে কেমন দেখাবে। যদি মাঝখানে লাস্টে হামজা পড়ে তাহলে এর এর ডুয়ার দেখাবে এরকম, কারি উন, এটা 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 উই সিটিং অন একটা হামজার সাথে ইয়ার উপর বসে থাকে, এটা ইউ সিট অন ইয়া, সো উই সেড কারি উন, কারি উন মানে যে কারি, যে মানে রিসাইটার, কারি উন মানে রিসাইটার, কারি আমরা যে কারি বলি, আজকের কারি, কারি বানান কিন্তু এইটা, বিকজ the person who is reciting কারা করতেছে সে কারি উন। আর সাআলা asking, he asked, to ask, আর এটা যে মানে আস্কিং পার্সনের আরবি হবে সাইলুন। এটা ইজি আছে কারণ সিমের পরে আলিফ, তারপর হামজা, নিচে কাসরা, দেন লুন, সাইলুন। সো ইট মেক্স দ্যাটস ইজি। যদি এরকম ফর্মে আসে, বা কলা, কলা মানে হি সেড, বা মানে হি সোল্ড, মানে হি সোল্ড, টু বাই বা টু সেল এরকম মিন করে, বা টু সেল, কলা হি সেড। তাহলে যদি মানে সেলার বলতে হয় তাহলে বলতে হবে বা ইউন, মাঝখানে একটা হামজা চলে আসে। মানে আসলে শব্দ ছিল কওয়ালা, রুমটা ছিল কওয়ালা অথবা বা ওয়া, এরকম কিছু হবে মনে হয়, বা ওয়া বা 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 ওয়া হবে, বা ওয়া। এবং সেটা যদি মানে ফাইল ফর্মে চলে যায়, হামজাটা চলে আসে মাঝখানে, বা ইউন, সেলার, ক ইলুন, দ্য স্পিকার, যে বলতেছেন, ক ইলুন, কলা হি সেড,
কলা ক ইলুন মানে হচ্ছে যে স্পিকার, যে কথা বলতেছে, সে হচ্ছে ক ইলুন, কয়েল। আচ্ছা, প্রথম যদি ওয়া বসে, ওয়াদা, হি প্রমিস, ওয়াইদুন, দ্য প্রমিস যে করেন তার, ওয়াইদুন, এটা ফাইল ফর্মে আসছে। আইসা থেকে আইসা, আইসুন, এটাও ঠিক আছে, দুটো আসছে, একটা মাখা, একটা মাদ্দা পড়ে গেছে, দ্যাট মেক সেন্স। সো অনেক রকম ফর্মে আসতে পারে, কিন্তু ফরমেশন গুলো আমরা মানে মানে ডিফিকাল্ট নাউন মানে ইয়েগুলোর ভার্বগুলোর থেকে যদি আমার স্মল ফাইল করতে হয়, সেটার কিছু কিছু আমি এক্সাম্পল ডিফারেন্ট টাইপ দেখানোর চেষ্টা করছি এখানে। এরপরে এখন দেখি যে স্মল ফাইলের মানে স্ট্রেঞ্জ অনেকগুলো, অনেকগুলো মানে দুই তিনটা মিনিং এর কাজ করে, তিনটা মিনিং এর কাজ করে। এই এই ফাইল ফর্মটা তিনটা ধরনের অ্যাপ্লিকেশন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সিম্পল ওয়ান, ডুয়ার অফ দ্যান অ্যাকশন, যেন কাতেল, ভেরি ইজি। কোনো কোনো সময় the meaning may not look as a doer of an act, মনে হবে না, it will look like an adjective হিসেবে আসবে, কিন্তু ফর্মেটেশন একই। সো ফাইল ক্যান কাম as an adjective, যেমন আল ইমরাআতু আন্না ইমাতু, আল ইমরাআতু আন্না ইমাতু, না ইমাতু আসছে হচ্ছে হলো নামা থেকে, নামা, নামা থেকে নামাতুন, মানে এর যদি ফেমিনিন করি নামাতুন, না ইমাতুন, তাহলে নামা মানে স্লিপিং, যে নামা টু স্লিপ, হি স্লিপিং, নাইমাতু মহিলা স্লিপিং, আল ইমরাতু আর নাইমাতু মানে স্লিপিং, দ্য স্লিপিং ওম্যান। সো এখানে দ্য ওম্যান, দ্য স্লিপার না বলে বলতেছি দ্য স্লিপিং ওম্যান। সো ইট লুকস লাইক এখানে এই ফাইল ফর্মটা, ইট ইজ টেকিং the form of an adjective, and that case it must match the gender number definiteness match করবে, যখন না ইমা will match the gender and number and definiteness, তখন it turns into, যদিও এটা দেখতে মানে ফাইল ফর্মে আছে, but it is really acting as an adjective because it is matching the previous nouns মানে gender, the definiteness and number, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। So we will read that, translate that as the sleeping lady. আচ্ছা, অনেক সময় the file formটা may come as a ing form, মানে verb replacement একটা মানে verb ing ফর্মে একটা verb হিসেবে আসে, verb replacement ফর্মে আসতে পারে। যেমন এক্সাম্পল দিচ্ছি একটা, যেমন আমি যদি বলি হিয়া ইয়াসকুনু ফিল বাইতি, হুয়া ইয়াসকুনু ফিল বাইতি, হি lives in the house, in by al baiti, he in his house, he lives in his house, হুয়া ইয়াসকুনু ফিল বাইতি, বাইতিহি। এখন হি লিভস ইন হিজ হাউস, অথচ এই সেন্টেন্সটা আমি আরেকভাবে লিখতে পারতাম, হুয়া সাকিনুন, এই চলে আসে ইসমুল ফাইল ফিল বাইতিহি, মানে হি একই মিনিং, মানে এখানে আসবে হি ইজ লিভিং ইন হিজ হাউস, হি লিভস ইন হিজ হাউস, হি ইজ লিভিং ইন হিজ হাউস। যদি আমি ইয়াসকুনুকে লিখি সাকিনুন, হুয়া সাকিনুন ফিল বাইতিহি, এরকম অ্যাপ্লিকেশন কোরআনে দেখতে পাওয়া যায়। আমি একটা এক্সাম্পল, খুব একটা এক্সাম্পল মাথায় আসলো, যেটা হচ্ছে এইটা সূরা বাকারা, আল্লাহ তাআলা বলতেছেন ইজ করা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সাডেনলি আই অ্যাম গোয়িং টু জাইল ইন দ্য আর্থ এ খলিফা। সো এ জাইল, আল্লাহ ইজ নট মানে ইজ নট, এটা মানে জালা টু প্লেস, টু ক্রিয়েট প্লেসার তো হচ্ছে না আসলে, মানে এটা যদি আমি খুঁজতাম জালা থেকে জাইলুন, দ্য অ্যাক্ট অফ প্লেসার, কিন্তু ঠিক তা আসতেছে না এখানে, এখানে আসতেছে হচ্ছে হলো ইন্নি গোয়িং টু প্লেস ইন দ্য আর্থ এ খলিফা। সো এখানে অনেক সময় ডিপেন্ডিং অন সেন্টেন্স কনস্ট্রাকশন থেকে বুঝতে হবে এটা কি মানে অনুবাদ করব অ্যাজ এ কাতে ফর্মে করব, না এটা একটা অ্যাডজেক্টিভ আকারে আছে, না এটা একটা মানে আইএনজি ফর্মে একটা মিনিং ক্যারি করতেছে। সাকিনুন, ইয়াসকুনুর সাকিনুন মানে মানে হি ইজ লিভিং, এইভাবে আসবে হিজ হিজ হি আই এম প্লেসিং, এটা হতে পারতো আই এম প্লেসিং mankind generation after generation on the earth, I'm placing in the earth khalifa, I am placing, এটা বললেও হতো, going to place or placing, same thing, I'm going to placing
যেটা এর সাথে ম্যাচ করে, যে ইট ইজ টেকিং ইনটু আইএনজি ফর্মে ভার্বটাকে, মানে এই ইয়াস কোন ভার্বটাকে চেঞ্জ করে লেখা হচ্ছে সাকিন, নাউনে চলে গেছে, ইটস টেকিং নাউন ফর্ম, মানে নাউন ফর্ম অফ দ্য ভার্বের নাউন রিপ্লেসমেন্ট করে সেটাকে মানে দেখানো হচ্ছে যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, সাডেনলি I am placing in the earth a khalifa. সো আমাদের যদি যে ডিকশনারিটা দেখা হয়, ওই ডিকশনারি কিন্তু এই ফাইল হচ্ছে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কলাম ইজ অল দ্য ফাইল। নাসারা ইয়ানসুর আমরা দেখছি আমরা ফাআলা, ইয়াফালু, উফউল, ইম্পারেটিভ, ফাইলুন, এটা হচ্ছে হলো সব ইসমুল ফাইল ফর্মে। সো এই ফোর্থ কলামটা কিন্তু এখন আমরা শিখে গেলাম যে ফাইল থেকে নাস, নাসারা থেকে নাসের, বালাগা থেকে বালেগ, তারাগা থেকে তারেক, হাসারা থেকে হাসের, হাকামা থেকে হাকিম, খারাজা থেকে খারিজ, খালিদ, খালেক, খালাকা থেকে খালেক, ক্রিয়েটর, দাখালা থেকে দাখিল, এন্টারার, জাকারা থেকে জাকের, যে রিমেম্বার করে, রাজাকা থেকে রাজেক, যিনি রিজেক দেন, রাজেক। সো এই যে এই ফর্মটা কিন্তু আমরা এখন দেখলাম আমাদের ডিকশনারি যে বইটা ছিল, বইয়ের ফোর্থ কলামটা আমরা নাসারা ইয়ানসুরু আরো দেখলাম। নাসারা ইয়ানসুরুতে সাজাদা সাজেদ, যিনি প্রস্ট্রেট করে, শাহরা শাহের, শাকারা শাকের, যে মানে মানে ইয়ে করে, হি ওয়াজ দ্য থ্যাঙ্কফুল পারসন, শাকের, সাদাকা সাদেক, সত্যবাদী, আবাদা আবেদ, ওয়ার্শিপার, ফাসেক, কাতেল, কায়েদ, কাতেব, কাফের, মাকের, নাজের, এটা জানি। এই বেসিক্যালি আজকে অ্যাক্টিভ পার্টিসিপল টোটাল স্টোরি। আমাদের লাস্ট টপিক হচ্ছে হলো ইসমুল মাফউল, দ্য প্যাসিভ ফর্ম। এটার ক্রিয়েশন রুল হচ্ছে হলো যদি ফালা ভার্ব হয়, এখান থেকে যদি আমি মিম আগে অ্যাড করি, তারপর মাফ এই ফর্মে নিয়ে আসি, মিম আসলে এক্সট্রা, ফালা থেকে ফা আসছে, আইন থেকে এই উ আসছে, তারপর লামটা এখানে আসছে, মাফউলুন। এইভাবে যদি লেখা হয়, এটা হচ্ছে হলো অবজেক্ট, যে অবজেক্টের উপরে অ্যাকশনটা করা হয় সে হচ্ছে মাফউলুন, যার উপরে অ্যাকশনটা করা হচ্ছে। মানে ফালা ডাজ দ্য ফাইল হচ্ছে ভার্ব, ফাইল হচ্ছে ডুয়ার, আর যার উপর কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে মাফউলুন, যার উপরে অ্যাকশনটা যার উপর হচ্ছে, দ্যাট দ্যাট নাউন ইজ কল্ড মাফউলুন। যে করতেছে ফাইল, হোয়াট ভার্ব ইজ ডুইং, ফেল ভার্বটা ফাইল করতেছে অন মাফউলুন। সো মানে কাতেল ইজ ডুইং কাতালা অন মাকতুলুনের উপরে কাতালা করতেছে, বেসিক্যালি এটা মিন করে। সো উই ক্যান ডিরাইভ দিস প্যাসিভ পার্টিসিপল বলা হচ্ছে, বা ইসমুল মাফউল এভাবে আমি লিখতে পারি। যেমন এই যে যেটা যদি এক্সাম্পল দেই, যদি বলি এখানে খালাকা থেকে খালেক, খালেক মানে ক্রিয়েটর, মাখলুকুন ক্রিয়েটেড থিং, মানে সৃষ্টি, মানে দ্য ক্রিয়েশন, মাখলুকুন ক্রিয়েটেড অবজেক্ট, জামিউন গ্যাদারার, মাজমুউন গ্যাদার থিং, আলেম যে নলেজ, মালুমুন যেটা জানা যায়, আবাদ আবেদ যে ওয়ার্শিপার, মাবুদুন যাকে ওয়ার্শিপ করা হয়। হ্যাঁ, সি আবেদ মানে হচ্ছে ওয়ার্শিপার, আমরা আবেদ, আল্লাহ হচ্ছে মাবুদুন, আল্লাহ মাবুদ বলি, মাবুদুন মানে অবজেক্ট অফ ওয়ার্শিপ, আবাদার অবজেক্ট হচ্ছে মাবুদ, যে ওয়ার্শিপ করে সে আবেদ। হামাদা যে প্রেইজার, হামিদ প্রেইজিং পারসন, মাহমুদুন প্রেইজড পারসন, যে প্রেইজ হচ্ছে সে মাহমুদুন, আর যে প্রেইজ করতেছে সে হামেদ, হামেদ মাহমুদ করতেছে, মাহমুদকে হামাদা করতেছে বেসিক্যালি। শাহেদ উইটনেসার যে উইটনেস, সাক্ষ্যকারী, দ্য উইটনেসার, আর মাশহুদুন উইটনেসড অবজেক্ট। সো উইটনেস ইজ সিইং দ্য মাশহুদুন, শাহেদ সিজ দ্য মাশহুদুন। জলেম যে জুলুম করে, মাজলুমুন যে জুলুমিত হয়, মানে মাজলুম মানে যে মজলুম, যে যাকে হু ইজ গেটিং দ্য মানে জুলুম যে সহ্য করতেছে সে যে মাজলুমুন। আমরা মজলুম বলি, দুনিয়ার মজলুম এক হও, এই মাজলুমুন শব্দ আসছে জালেম থেকে, জালেম থেকে এর ইসমুল মাফউল ফর্ম মাজলুমুন। গাদেব মানে রাগ, যে রাগ করে, মাগদুবুন যার উপর রাগ করা হয়, মাগদুবুন দ্য অবজেক্ট অফ অ্যাঙ্গার। সো মাখলুকুন, মাজমুন, মালুমুন, মাহবুদুন, মাহমুদুন, মাসহুদুন, মাজলুমুন। খেয়াল করতে একটা ইলংগেশন আছে, মাহমুদুন, মাজলুমুন, মাগদুবুন, এটা কিন্তু টানতে হবে, কারণ এই ওয়াটা ইজ কামিং ফ্রম দ্য ফরমেশন। মেক শিওর আমরা মাখলুক বললে হবে না, মাখলুকুন, কারণ এখানে একটা ওয়া একটা আছে, আদারওয়াইজ প্যাসিভ পার্টিসিপল ফর্মে ওয়াটা মিস করে গেলে হবে না। উই হ্যাভ টু সে দ্য হোল, মাবুদ বললে হবে না, মাবুদুন বলতে হবে, মাবুদ,
বার পর একটা ওয়া আছে, সো আমরা যেন এখানে কোনো ওয়াটা মিস করে না দেই, তাহলে যেমন মাহমুদ বলতেছি কিন্তু মাহমুদুন যদি আমি রিয়েলি মিন করি, মানে এটা কি মাহমুদ কারো নাম হয়, উই হ্যাভ টু মেক শিওর এটা মিমের পর একটা ওয়া আছে। সো এটা যদি সিঙ্গুলার, এগেইন দিজ আর অল সিঙ্গুলার অবজেক্ট, একে যদি ডুয়াল করতে হয় মাফউলানি, মাফউলাইনি, মাফউলুন, মাফউলিনা, কিন্তু এটা যদি সাউন্ড হয় প্লুরাল দেখতে এরকম হবে, আর যদি ইররেগুলার হয় তাহলে মাফাইলু হবে, মাফাইলুন। Plural of object is মাফাইলুন। সো নাসারা যদি হয় নাসিরুন মানসুরুন, নাসিরুন মানসুরুন, সেগুলা মানে কোরআন শরীফে এটার মানে অ্যাপ্লিকেশন ভর্তি। যেমন এখানে হচ্ছে হলো ফাজালাহুম কাআসফিম মাকুলুন, আকালাক আকিলুন যে খায়, মাকুলুন যেটা খাওয়া হয়েছে, মানে ইটেন অবজেক্ট, ইটেন ফুড, মাকুলুন। সো এখানে খেয়াল করতে হবে আকালা থেকে আকিলুন মাকুলুন। সো মেক শিওর আমরা এখানে যখন কাসফিম মা কুল, মা এটা হামজাটা শোনা যাবে, কিন্তু মাফউলুন ফর্মের হামজা আকালার ফার্স্ট লেটারটা সুকুন পড়ে গেছে, মা কুলুন। সুতরাং এরকম উচ্চারণ করতে, মানে দ্যাট মিনস ইট ইজ সামথিং যেটা ইটেন অবজেক্ট, যেটা খাওয়া হয়েছে সেই জিনিসটা, মাকুলুন। মালুমুন যেটা জানা যায়, ইটস মানে ডিটারমাইন্ড, নোন, মালুমুন। মাবুদুন মানসুরুন মালুমুন, মানসুরাতুন এর ফেমিনিন, মানসুরাতুন, মানসুরাতুন এর ফেমিনিন, মানসুরুন মানসুরাতুন ফেমিনিন অফ মানসুর, মানে ফিমেল হেল্পার। আর মানসুরুনা মানসুরিনা এটা দেখা যাচ্ছে এটা সাউন্ড প্লুরাল নিচ্ছে আর কি। তো এটা আমাদের দেখে দেখে শিখতে হবে আর কি, কোনটা সাউন্ড প্লুরাল নেয় কোনটা নেয় না। কিন্তু ইন জেনারেল যদি প্লুরাল হতে হয় ইট ক্যান টেক মাফাইলুন ফর্মে, অথবা মাফউলুন, মাফউলিন, মাফউলাতুন, মাফউলিলু, মাফউলাতিন, যে কোনো ফর্মে আসতে পারে। এটার ভিতরে নতুন কিছু নাই। লেটস সি ইফ আই মিসড এনিথিং। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যদি এই জিনিসটা বলতে ভুলে গেছি, যদি ভার্বটা কারুমা হয়, এই ফর্মে আসে, কার মানে মাস্ক আ উ আ এই ফর্মে যদি ভার্বটা থাকে, তাহলে কারিমুন বলি না আমরা, তখন এই স্মল ফাইল ডাজন্ট টেক ফাইলুন ফর্মে হয় না। একটা এক্সেপশন শুধুমাত্র এই মানে এই ভার্ব ফর্মটা একটা এক্সেপশন, যেটা কারুমাটা টেকস ইন দ্য স্কেল অফ ফাইলুন, তা কারিমুন বলতে হবে। মানে মানে কারুমা মানে হি ইজ মানে নোবল, কারুমা এই ভার্ব ফর্মটা আ উ আ, এটার স্মল ফাইল, এর স্মল ফাইল গেল কই, এর স্মল ফাইল কিন্তু এই আমার ইয়েটা কেটে গেছে, এর স্মল ফাইল হচ্ছে হলো মানে কারিমুন, ফাইলুন, কারিম, কারিম হচ্ছে হলো যিনি করুণা, মানে মানে ইজ নোবল, তাকে কারিম বলা হচ্ছে, নট কারিম, সে কারিম। সো করিম যে বাংলা যেটা বলি, এই করিম কিন্তু মানে আমরা কারিমও না, কারিমুন হতে হবে, বিকজ ইট টেকস ইন দিস একটা এক্সেপশন কারুমা ভার্বটা, যে ইট টেকস কারিমুন ফর্মে আসে, ফাইলুন ফর্মে আসে, একটা এক্সেপশন, আর বাকি সব ফর্মগুলো ঠিক আছে, বাকি সবগুলোই ইট উইল টেক ফাইলুন ফর্মে আসবে স্মল ফাইলটা, কিন্তু এক্সেপ্ট ওয়ান ফর্ম কারুমা ফর্মটা, যে ফাউলা ফর্মটা যেটা পাস্ট টেন্সে আমরা দেখছি, সেগুলো ফাইলুন ফর্মে আসবে। নাও উই সি, যেটা বললাম যে পুরোনো ক্লাসগুলো যদি মনে না থাকে, তাহলে অনেক জিনিস রিপিট করতেছে, কিন্তু দে উইল কাম ব্যাক এগেন, and যদি জানা থাকে তাহলে it will refresh our mind, আর যদি জানা না থাকে will be at loss. So with that I conclude today's lesson. কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালাম। ওকে, জি ওই রাসূলের প্লুরালে যে রুসুলিহি হ্যাঁ ইউজটা আছে যে হ্যাঁ সূরা বাকারায়, হ্যাঁ, এরকম প্লুরাল তো রাসূলের আরো অন্যরকমও আছে, তাই না? যে মুরসালিন আছে, ওটা অন্য ফর্মে চলে গেছে। ওটা
সাথে মানে আজকের লেসনের ওই প্লুরালের না 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 কোনো না মিল নাই না না? না, আচ্ছা ওটা মিল আছে। আমরা আসলে মুরসালিন ফর্মটা এখন আমরা দেখি নাই, কারণ মুরসালিন ফর্মটা তো মানে আমাদের যেটা দেখাচ্ছে মানে মিমটা চলে আসছে, মিমের উপর মানে একটা ইয়ে পড়ে গেছে, এই ফর্মটা এখন আমরা দেখি নাই। আচ্ছা মুরসালিন এই ফর্মটা আমরা দেখি নাই, এই মিমের উপর একটা দাম্মা পড়ে গেছে, এইখানে কিন্তু এর মধ্যে আসে নাই আমাদের, দ্যার ইজ নন ফর্ম দ্যাট লাইক দ্যাট। এর না আছে ফাইলুন মাফউলুন, মিমের উপর দাম্মা নাই, সো উই ক্যান সে মুফউলুন লিখতে পারবো না। সো ইট ইজ, সো দ্যাট মিনস এখানে রিসালা আরসালা রাসালা যে শব্দটা আছে সেটা অন্য ফর্মে ট্রান্সফর্ম করে নিয়ে তাকে মুরসালিন নেওয়া হয়েছে, সো এটা এক লেভেলের ভার্ব চেঞ্জ হয়ে গেছে। এখানে ভার্বটা জাস্ট ট্রাইলিটারাল ভার্ব, ভার্বটাকে যদি আমি যে কোনো ট্রাইলিটারাল ভার্বকে যদি আমি ফাইল করতে হয় তাহলে ফাইল হবে মাফউলুন হবে ট্রাইলিটারাল ভার্ব। কিন্তু যদি এটা ট্রাইলিটার থেকে অন্য একটা ফর্মে চলে যায় তারপর তার মানে কনভার্ট করা হয় টু এ ফাইল ফর্মে, দেন ইট মেন লুক লাইক মুরসালিনের মধ্যে দেখাবে। বাট ইট হ্যাজ গন থ্রু ওয়ান কনভার্সন হয়ে গেছে ভার্বটা, ভার্বটা ওয়াজ নট দ্য সেম রাসালা ফর্মে নাই, ইট হ্যাজ চেঞ্জড, আচ্ছা। এই জন্য আরেক দেখতে অন্যরকম দেখাচ্ছে। আরেকটা কোশ্চেন ছিল ওই হুম, আপনি গত ক্লাসে বলছে আমি ছিলাম না, মানে পরে রেকর্ডিং শুনে ওই যে আই লাভ মাই লাভ ফর সুইমিং অথবা আই লাভ সুইমিং এরকম কিছু হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথবা হি লাভ সুইমিং। হুম যখন লাভ আসে ভার্ব হিসাবে তখন ওই হুম। সুইমিংটা আর ভার্ব থাকে না না তখন। ভার্ব থাকতেছে না, না না, এটা আচ্ছা জাস্ট জাস্ট অনেকটা এখানে স্মল ফাইল হিসেবে চলে আসবে তখন, এই যে সুইমিং যেটা বললাম তখন এই ফাইলটা ওখানে চলে যাবে, মানে হি লাভস ডুয়ার অফ সুইমিং এরকম ফর্মে আসতে পারে। সো হি লাভ আচ্ছা সুইমিং, দেন ইট ক্যান লুক, দেন ইট ক্যান, ওই সুইমিং কথাটা ক্যান বি রিটেন ইন ফর্মস অফ স্মল ফাইল ফর্মে লেখা যেতে পারে, দ্যাট মে কাম সেন্টেন্স মে লুক মে বি ভ্যালিড দ্যাট ওয়ে। আমি চিন্তা করতেছিলাম যে দি যেমন এরকম একটা ইংরেজিতে সেন্টেন্স হতে পারে, দি রিডিং অফ কোরআন ইজ প্রেসক্রাইবড বা এরকম হ্যাঁ কিছু থাকে, হ্যাঁ দি হ্যাঁ হ্যাঁ, রিডিং যখন ওই রিডিংটা তখন তাহলে নাউন। নাউন, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওটাই বলতে যাচ্ছে যে the verb is taking the noun is replacing the verb, এটা কিন্তু এখানে এই কাজটা কিন্তু স্মল ফাইলও করতেছে আসলে। এই যে এখানে যেটা বলার চেষ্টা করলাম আমি লাস্ট এক্সাম্পলে, যে এখানে যে এই 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 যে এখানে হুয়া সাকিনুন, হি ইজ লিভিং ইন হিজ হাউস, হুয়া সাকিন লিভার, হি ইজ এ লিভার ইন দ্য হাউস, তা না বলে বলতেছে লিভার, সাকিন মানে লিভিং, হি লিভড, লিভ সেটা হয়ে গেল সাকিন। যদি প্লেন ইংলিশ করি তাহলে মনে হবে যে লিভ করে সে, বাট আমি লিখতেছি হি ইজ লিভিং ইন হিজ হাউস, হি ইজ লিভিং ইন হিজ হাউস, এটা কিন্তু ওই ওই এইভাবেই আছে কিছুটা ওই, ইট লুকস লাইক ভার্ব রিপ্লেসমেন্ট ইন দ্য আইএনজি ফর্ম, একটা তার মানে ভার্বটাকে একটা নাউন আকারে, এটা কিন্তু নাউন হিসেবে আছে, এটা ইটস এ নাউন, ইটস লিভিং ইজ নট এখানে একটা নট এ ভার্ব বাট এ নাউন। হুয়া সাকিনুন ফিল আহ, আহ, ফিল বাইতিহি। আহ, শিবলি, এই হুম, সাকিনার সাথে কি মানে আমাদের ট্রাঙ্কুইলিটির সাকিনা ডিফারেন্ট? সেম জিনিস। সেম। হুম, তার মানে হোম ইজ এ প্লেস অফ, প্লেস অফ হ্যাঁ ট্রাঙ্কুইলিটি। হ্যাঁ তাহলে এখানে ভার্ব ইজটা ভার্বটা নিয়ে নিতেছে, হ্যাঁ। right? হুম। তার মানে যে বাইয়ানাতে সূরা বাইয়ানাতে যেমন লাম লাম ইয়াকুন কেন ইয়াকুন হয় কি ওটা মনে এখানে হয় একটা ভার্ব, তাই না? আরবিতে কোনো মানে ইয়ে নাই, ইজ বলে কিছু নাই। এই একটা আমরা পড়বো এক সময়, একটা হচ্ছে বলা হচ্ছে মানে এক সময় আলোচনা করবো, আরবিতে ইজ নো ইজ, ভার্ব দিতে হয় না, দুইটা নাউন পাশাপাশি বসা দিলে মাঝখানে ইজ চলে আসে, ইফ ইউ রাইট ইন এ সার্টেন ওয়ে ইজটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা না, আমি যে মাত্র মনে হচ্ছিল যে বাইয়ানাতে আছে লাম ইয়াকুন লাযিনা ইয়াকিন ইয়াকুন, ওইটা মনে হয় একটা ইজ টাইপের ভার্ব, তাই না? না, এটা একটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স ইয়াকুন, কুন থেকে ইয়াকুন, কানা থেকে ইয়াকুনু, ইয়াকুন লাম ও ইয়াকুন, ইয়াকুন ইয়াকুনের শব্দটা মানে কি? মানে টু বি, বি, টু আচ্ছা বি, বি। হ্যাঁ হ্যাঁ, টু বি, ইয়াকুনু মানে এই যে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ ইয়াকুন লাহু বলি আমরা বিকজ রিসাইটেশন বলে আমাদের কোন নুন সাকিন পর লাম আসলে মেক ইট লাম, কিন্তু আমরা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুল্লাহর ভিতরে আল্লাহ শব্দটা নাই তো সুতরাং আল্লাহ এখানে নাই, সেন্টেন্সের মধ্যে আল্লাহ শব্দটা নাই, কিন্তু উচ্চারণ করতেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, শব্দটা এইভাবে লেখা ছিল, মানে আরবিতে লেখা ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ,
কিন্তু আমরা যদি মানে ভুলে যাই বাংলা থেকে বাংলায় আরবি পড়ে থাকি, তাহলে সে বুঝবে এখানে বললাম ইয়াকুল্লাহু, এখানে একটা আল্লাহ শব্দ আছে, আল্লাহ শব্দ নাই ওখানে। এই প্রসঙ্গে তাহলে কি আরেকটা এটা জিনিস রং মনে পড়লো। প্রনাউন্সিয়েশন? হ্যাঁ, না ঠিক আছে, বললাম না না না, ইয়াকুল্লাহু এটা হচ্ছে হলো আমাকে যখন আমি তাজভিদ রুল ফলো করতে হবে, তখন আমাকে নুন সাকিব বা লাম আসলে এটা এটা লামটা নুনটা লামের মধ্যে উচ্চারিত হবে। সো দ্যাট ইজ কারেক্ট, কিন্তু লেখার সময় আমি লিখবো ইয়াকুল্লাহু লিখবো। প্রনাউন্সিয়েশন রিলেটেড একটা কোশ্চেন আছে যে হ্যাঁ, আমরা পরিচিত সূরা ইখলাস, আহ, অনেক সময় আমরা খেয়াল করি না, কিন্তু কুল হু আল্লাহু বলি, মানে হু ওয়াল্লাহু বলি না, অথবা আসতে পারে এরকম। এই জিনিসটা তো মনে রং, তাই না? ওয়া যদি কুল না বলি। হুয়া আল্লাহু, এখন যেটা হবে কি, এই 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 আবার খেয়াল করে, গুড গুড এক্সাম্পল, যে কুল হুয়া আল্লাহ, এখন কুলটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, শব্দ হুয়া আল্লাহ, এই আল্লাহর আটা হচ্ছে হলো এ, আটা হচ্ছে হলো হামজাতুল ওয়াসল, ওয়াসল উচ্চারিত হয় না। সো হুয়া আল্লাহ ঠিক আছে, কিন্তু যখন দুটো একসাথে পড়বো, তখন এই আল্লাহর আটা হারায় যাবে, থাকবে না। তাহলে হবে হু আল্লাহ, হু আল্লাহ, আটা শোনা যাবে না। ইউ মাস্ট নট সি দ্য আল্লাহর আটা শোনা যাবে না। ইট উইল বি কুল হু আল্লাহ, বিকজ হুয়ার সাথে মানে আলিফটা বাদ দিয়ে পড়তে হবে, আলিফ এটা উচ্চারিত হচ্ছে না, হু আল্লাহ। সমস্যাটা অন্যখানে, মানে উল্টা হয়ে, মানে অ্যাটলিস্ট আমার এটা যেটা এখন আমরা ছোটবেলা বাঙালিরা থেকে হুয়া। বাঙালিরা পরে এইভাবে পড়বে, হ্যাঁ, এইভাবে পড়তেছে বাঙালিরা পরে এইভাবে রাইট রাইট। কুল হু আল্লাহ, বিকজ আল্লাহকে সবসময় তারা দেখতেছে আকে স্পষ্ট করে বলতে হবে, And আকে বলতে গেলে সে এখন হাটাকে এদিকে লামের সাথে অ্যাড করে দিতে হয়, উচ্চারণ করতে পারছেন, বিকজ the concept আল্লাহর আটা যে এটা মানে হাজরতুল ওয়াসল and it must be ignored when needed, সেটা আমরা জানি না, সেগুলো জানি না, যা না জানার জন্য এই কুলের হুটা চলে গেছে এখানে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তো হবে না, ইট ইজ ওয়ার সাথে ওয়াসল মে অ্যাড করে ওয়াল্লাহু, ওয়াল্লাহু, হুয়াল্লাহু, এরকম উচ্চারিত হবে, বিকজ কিন্তু আমরা আল্লাহ বাঁচাতে গিয়ে এই হাট হুয়াটাকে ভেঙে ফেলছি, ভেঙে মানে ওয়াটাকে ছড়াই ফেলছি, হুটা চলে আসছে এখানে, আর তারপর আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ এটা বলার চেষ্টা করি। মানে যেহেতু আমাদের আরবি জ্ঞান কম, তখন এইগুলো এই ধরনের মাইনর মিস্টেক গুলো, সিম্পল মিস্টেক, যেটা ইট মিক্স মিনিংলেস করে ফেলছে এটাকে, ইট হ্যাজ নো মিনিং, সেরকম দিকে চলে গেছে, বিকজ উই ডিডন্ট রিয়েলি আন্ডারস্টুড দ্য গ্রামার অর দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা পার্স করতে পারি নাই শব্দটা কোথায় শুরু কোথায় শেষ। একটা কোশ্চেন এখানে আপনি পেজে 1 2 3 যে বলেছেন যে প্রতিটা, যেখানে আমরা ডিরাইভ ভার্বের থেকে ডিরাইভ নাউন দিয়ে শুরু করলাম আজকে, রাইট? হ্যাঁ, তো এখানে আপনি যে বলছেন যে প্রতিটা হিসেবে ইট ক্যান কাম অ্যাজ আ, না, গো টু দ্য নেক্সট পেজ, দ্য নেক্সট ওয়ান, এই যে যেখানে 1 2 3 বলছেন, ইট ক্যান কাম অ্যাজ আ নাউন, অ্যাজ আ অ্যাডজেক্টিভ, অ্যাজ আ কন্টিনিউয়াস, হ্যাঁ, 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 দ্য হ্যাঁ, হ্যাঁ, প্রিভিয়াস ওয়ান, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, প্রতিটা ডিরাইভ ইসে কি থাকবে, বারবেরিক এর ওই 3 ধরনের ইয়ে থাকবে, অ্যাজ আ থাকতে নাউন, পারে, অ্যাজ অ্যান মিনিং থাকতে অ্যাডজেক্টিভ? পারে, আসতে পারে, আমি তো সব ইয়ে দেখাতে পারছি না, এই ক্ষেত্রে দেখাচ্ছে ইট ইজ, এখানে মিনিং করতে গেলে ইন্নি জাইলুন হি ইজ এ প্লেসার, ইন ট্রান্সলেট করতে গিয়ে আসতেছে না, মানে ইন্নি সাডেনলি আই অ্যাম জাইলুন প্লেসার ক্রিয়েটর, মানে ইন প্লেসার, মানে এটা মানে সেন্টেন্সটা একটু বেকায়দা লাগতেছে, ইন্নি আই অ্যাম প্লেসার, না বলে বলো আই অ্যাম প্লেসিং ইন দ্য আর্থ খালিফা। সো ইট লুকস লাইক প্লেসার না বলে প্লেসিং করলে ইংরেজিতে ভালো শোনাচ্ছে, বা গোয়িং টু প্লেস, এরকম একই জিনিস, গোয়িং টু প্লেস অর প্লেসিং আসতে পারে। যেমন এখানে হুয়া সাক এন্ড লিভার, হি ইজ এ লিভার, যেখানে বাস করে, কিন্তু আসলে হি ইজ লিভিং ইন ইন হিজ হাউস, এরকম একটা মানে এই মিনিং গুলো তখন একটু মানে ইট মে লুক লিটল অকওয়ার্ড, যদি আমি জাস্ট ডুয়ার অফ অ্যাকশন হিসেবে অনুবাদ করার চেষ্টা করি, তখন প্লেসমেন্টটা ভালো হয় নাই। হাবার্ট খালেক, ক্রিয়েটার, তো হুম, ওটা যদি আমরা খাল খালাকা খালেকুন, রাইট? হ্যাঁ, Then how about an adjective? Do we have example? এক্সাম্পল আসতে পারে, যদি আমি অ্যাডজেক্টিভ আনতে পারি, যদি যখন আমি যে এখানে আনতে পারি, যে মানে আল ইমরাআতু আল খালিকাতুন, মানে দি ইটিং লেডি, দি ইটিং লেডি আসতে পারে, এরকম দি ইটিং লেডি, মানে এই ইট ক্যান কাম, অ্যাডজেক্টিভ আসতে গেলে ওই পরের নাউনের সাথে ম্যাচিং একটা শব্দ তৈরি করতে হবে। সো ইট উইল বি লাইক ইটিং লেডিস, দ্য স্লিপিং লেডি, এখানে দ্য স্লিপিং লেডি, দ্য ইটিং লেডি, নট ইটার বাট ইটিং লেডি, যে লেডি সবসময় খায়, এরকম একটা কিছু, খেয়ে ফেলে সবকিছু,
eating lady. So we'll see that. I'm just যেগুলোর not always it comes as a যদিও in general meaning 90% of the time it will come as the doer of the action. Simple, এটা বুঝতে সোজা হয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই অনুবাদ করতে গিয়ে এটা মানে it can take the form of an adjective or it can take ing form, না হলে অনুবাদ করতে গিয়ে মানে মাথা ঘুরতেছে যে আমি ঠিক ম্যাচ করতে পারতেছি না এটা কিভাবে বলবো আমি। যেমন এখানে কাসফিম মাকুলিন, এটা বোঝাচ্ছে যে the way it is written যে দুইটাই মানে it ফলো করতেছে, that means মানে এটা এই কাসফিমের অ্যাডজেক্টিভ মাকুলিন আসতেছে, মানে এই মানে চর্বিত ভাবে তাকে মানে মানে কাস মানে ফিল্ম লাইক মানে স্ট্র, ইটেন স্ট্র এরকম কিছু মিন করে। ইটেন মানে কুলুন সামথিং ইটেন, স্ট্রটা যেহেতু এটা অ্যাডজেক্টিভ ফর্মে চলে আসছে, কুলুন অ্যাডজেক্টিভ ফর্মে চলে আসছে, ইটেন স্ট্র লাইক এন ইটেন স্ট্র, মানে কেউ যে মানে স্ট্র চিবাই চিবাই ফেলে দেয় দেখতে যেমন দেখাবে সেরকম একটা জিনিস কুলুন। এটা অবশ্য একজনটা এখানে প্যাসিভ ফর্মে আসছে, এটা তো ঠিক ইয়ে ফর্মে নাই, নট এক্স্যাক্টলি ওয়ান আই ওয়াজ ট্রাইং টু সি, এরকম খুঁজতে পাওয়া যাবে আর কি। কাফিরুনে যে কতগুলো প্লুরাল বলছিলেন সেগুলোর মধ্যে কোনোটা কি যে স্মল আর লার্জ নাম প্লুরাল ওই ধরনের কোনো কিছু আছে এখানে? এটা গুড কোয়েশ্চেন, থাকতে পারে, আমি স্টাডি করে দেখি না, এটা দেখতে হবে কোনটা স্মল প্লুরাল কোনটা লার্জ প্লুরাল, এটা স্টাডি করে দেখা হয় নাই আমার, আনফরচুনেট এটা বলতে পারতেছি না। গুড গুড কোয়েশ্চেন। এখানে এটা কাফারাতুল ফাজারা, এটা কি লট অফ কাফার এরকম আছে না নট ফিউ? এখানে মনে হচ্ছে যে ইটস নট এ গ্রুপ, ইট লুকস লাইক অ্যাট লিস্ট ফাজারাতুন এটা লার্জ প্লুরাল মনে হচ্ছে, কারণ কাফারাতুন ফাজারাতুন এটা লার্জ মনে হচ্ছে, কারণ এখানে কোন একটা স্মল গ্রুপকে মিন করতেছে না। যদি একটা স্মল গ্রুপ হতো যে দিস মানে স্মল গ্রুপ অফ পিপল আর কাফারাতুল ফাজারাতুন, তাহলে বোঝা যেত যে যদি এটা স্মল গ্রুপ ইন্ডিকেট করে যে উলাইকা হুম, এমন লোককে বলা হচ্ছে একটা স্মল গ্রুপকে, বা তাহলে বোঝা যাবে এটা স্মল গ্রুপ। আর যদি দেখা যায় না এটা ইন জেনারেল যে কোনো কাফের যে কোনো একটা খারাপ কাজ করে এই সংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে এটা ইট লুকস লাইক ইট ইজ এ লার্জ প্লুরাল। সেন্টেন্স থেকে বুঝতে হবে যে এখানে ইজ দ্যার এনি স্কোপ অফ মেকিং ইট শর্ট, করা যায় কিনা। এগুলো নর্মালি আছে কি বেশ কিছু আমি দেখছি, আমি এই স্মল প্লুরাল বিগ প্লুরাল কিছু কিছু গুড গুড এক্সাম্পল আছে, যেটা আমার এখন টপ টপ মাই হেডে আসতেছে না, কিন্তু ইটস ফ্যাসিনেটিং। যদি আমরা খেয়াল করি যে এখানে কোনো কোনো মানে রিওয়ার্ডের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আলাদা দেখাচ্ছে, দিচ্ছেন সেম রিওয়ার্ড মাল্টিপ্লাইড, কিন্তু ওটা অনেক বড় দেখাচ্ছে লার্জ প্লুরাল, আর কোনো কোনো মানে সিনগুলো প্লুরাল দেখাচ্ছে কিন্তু স্মল স্মল সিন লার্জ গেইন, বা স্মল মানে অ্যাক্ট কিন্তু লার্জার গেইন দেখাচ্ছে, যে এরকম দুইটাই প্লুরালে আছে কিন্তু একটা দেখাচ্ছে যে অ্যাম্পলিফাইড হচ্ছে। উই ক্যান সি দিস অ্যাম্পলিফিকেশন, যে এখানে আমাদের একটা স্মল একটা কাজ করলাম, স্মল গুড ডিড করলাম, দেখাচ্ছে রেজাল্টটা লার্জ মানে মানে অ্যাম্পলিফাইড ফর্মের রেজাল্ট আসতেছে, এবং অ্যাম্পলিফাইড ফর্মটা ছিল মানে একটা বিগার মানে একটা মানে লার্জ প্লুরালে আসতেছে। আবার কোনো একটা খারাপ কাজটা দেখাচ্ছে যে অল্প করছে সে স্মল প্লুরালে আসতেছে, মানে ইটস নট মেকিং অ্যাম্পলিফাইড, বা খারাপ কাজটা অ্যাম্পলিফাইড হচ্ছে না, ওই যা আছে তাই থেকে যাচ্ছে। ওরকম কিছু কিছু মনে আছে তাফসীর পড়তে গিয়ে এই ধরনের কেসগুলো আসছিল, এন্ড ইট রিয়েলি ফ্যাসিনেটিং, যে এই ছোট ছোট ডিস্টিংশন গুলো যেটা ইংরেজিতে আসতেছে না সেটা আরবিতে দেখা যাচ্ছে। Any other questions? আরেকটা আছে ওই যে আপনি আল থাকলে পরে নাউন হয় অথবা আলিফলাম বলছেন, তো আল ইল থাকলেও কি ওটা নাকি ওটা জাস্ট আলি মিন করে? আলিফলাম যেটা বলছেন আগের ক্লাসে নাউন চেনার সহজ উপায়। নাউন চেনার হচ্ছে কি মানে দি আর্টিকেলটা ইউজুয়ালি কোনো ভার্বের পরে আসে না, আগে আসে না, দি ভার্ব বলে হয় না, দি নাউন হতে হবে একটা সাম নাউন। দি কি শুধু আল মানে আমি আল মানে দি, ওয়ার্ডের কথা বলছি, ইল ইল কারণ ওখানে তো আলিফলাম ছিল। আলিফলাম বলতে আল মিন করে, আল বলতে আমি ডেফিনিট আর্টিকেল আল মিন করতেছি, ইয়েস ডেফিনিট আর্টিকেল আল মিন করতেছি, ইয়েস। ইল দিয়ে শুরু হইলে ওই কোনো ফর্মুলা নাই এরকম? না না না, আল আল অলওয়েজ দি আর্টিকেলটা অলওয়েজ কল প্রনাউন্স আল। ইলিয়াস এটা ছিল দ্যাটস হিজ নেম, নাথিং টু উইথ দি, দিটা আল দিয়ে আসবে।
ইল আসবে না, ইল সাম আদার নেম, যেটা পার্ট অফ দ্য নেম, যেমন ইলিয়াস, ইলিয়াস সেটা তো ইলিয়াস তার নাম, নট দ্য ইয়াস, তার নাম দি ইয়াস না, ইলিয়াস তার নাম। সো সেই ক্ষেত্রে ইলি আসতেছে ইল, কিন্তু আসলে দিটা অলওয়েজ আল দিয়ে আসবে। ইল্লাল্লাযিনা, এটা মানে কি না ইল প্লাস আল্লাযিনা? ইল্লা, 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 আল্লাহ হ্যাঁ তাবারক। ইল্লা, হ্যাঁ ইল্লা, ইল্লা, এটা হচ্ছে ইল্লা, এক্সেপ্ট। সো এটা ওই ইল প্লাস লা না, ইল্লা, এটাই শব্দটা ইল্লা, এক্সেপ্ট, ইল্লা। সো এখন আমাদের যেটা করতে হবে যে ওই এই যেটা বললাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে আল্লাহ শব্দটা নাই, এটা যে নাই এই কথা কখনো দেখি নাই, এখন দেখতে হবে যে হ্যাঁ কি কি দেখতেছি, ওই যে ওয়ালাম ইয়া কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ লেখা নাই, কিন্তু আমার যে কুল হু বলে কোনো শব্দ হয় না, কুল হুয়া আল্লাহ, তিনটে শব্দ আছে, নাও ট্রাই টু রিড টুগেদার, এই যে তিনটে শব্দগুলো পার্স করতে পারতেছি, এটা যদি করতে পারা যায় উই আর গুড, আমরা অ্যাটলিস্ট আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো ভালো হবে, রিডিং গুলো ভালো হবে। যে কুলহু বলে কোনো শব্দ নাই, আমাদেরকে সবই ছিল আননোন, কুলহু বললেই কি আর কুলহুয়া বললেই কি, সবই আননোন। বাট এখন আমাদের ওই ওই রিড করার সময় যদি শব্দগুলো আলাদা করতে পারি, দেন উই শুড বি এবল টু স্পেল রাইট এনিথিং। আরবি মানে সূরা, যে কোনো সূরা লেখা মনে মনে ইউ শুড বি এবল টু রাইট ওভার টাইম, যে আমি এখন সূরাগুলো যেগুলো মুখস্থ করছিলাম সেগুলো আমি লিখতেও পারবো না দেখে, বিকজ আই নো এভরি ওয়ার্ড, আমি পার্স করতে পারি, অ্যান্ড আই নো দ্য রুলস অফ রেসাইটেশন। সো মানে কোথায় আমরা মানে শব্দ ট্রান্সফর্ম করছি সেটা আমি বুঝবো আমরা, যে এখানে শব্দটা ইনশা আল্লাহ, ইন শব্দগুলো আমাদের সব পার্স করা শিখতে হবে, যে এখানে ইনশাআল্লাহ, ইন শা আল্লাহ, এখন এই তিনটা শব্দগুলো আলাদা করতে হবে আমাকে, যেখানে তিনটা শব্দ আছে। এখন আমরা একসাথে আগে পড়ে আসছি, আইএসএ লিখে আসছি, যা লেখা লেখো, কিন্তু আরবি ক্লাসে এসে এই তিনটা শব্দ আলাদা শিখতে হবে। ইন মানে ইফ, শাহ মানে উইল, আল্লাহ মানে আল্লাহ। সো ইফ আল্লাহ উইল, আমাদের আলাদা শিখতে হবে। Anything else? নাই? মাসুদ কি হ্যাঁ, আমার মনে হয় শেষ করা শেষ যায়। কথা? আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ সি ইউ অল নেক্সট উইক। হুম। এবার আমার